অনেক দিন পর জার্নি করতে বেরিয়ে সত্যি ফাটাফাটি লাগছে। আপাতত এখন স্টেশনে যাচ্ছি, দেন কাটোয়া। তোমরা জানো কোথায় যাচ্ছি আমরা, থামনেল দেখে তো বুঝতে পেরে গেছো। তো চলো স্টেশনে যাওয়া যাক। আমার সাথে আরেকজন জয়েন হবে বালি থেকে, তো সে আসুক, দেন আবার আসছি। সময় 5:36 আর আমি স্টেশনে দাঁড়িয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখনও যে আসার কথা সে এখনও পর্যন্ত আসেনি। ও আমি ফোন করলাম, বললো এখনও স্টেশন ঢুকছে, দেখা যাক কখন আসে। আমাদের এখান থেকে যেতে হবে কাটোয়া। কাটোয়ার গাড়ি আসবে হচ্ছে গিয়ে বালিতে টাইম 5:52। দেখা যাক কি হয়। চিনতে পারছো তোমরা একে? এই সেই জার্নিতে, আমার জার্নিতে থাকে। ভাই বলো কেমন আছো? এই তো চলছে। আজকে আমরা কোথায় যাচ্ছি? সময় 5:51 আর আমরা দাঁড়িয়ে আছি বালিতে। ট্রেন আমাদের 5 মিনিট লেট। আর ও আগের ট্রেনটাতে চলে এলো বালিতে, লিলো থেকে উঠেছিল, বালিতে চলে এলো। তো চলো কাটোয়া পৌঁছানো যাক, দেন তোমার সাথে পুরো জার্নিটা শেয়ার করব। ডাউন ব্যান্টন হাওড়া লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। সময় 8:56 আর আমরা 20 মিনিট লেট করে কাটোয়াতে এসে পৌঁছেছি। আমাদের আবার 10:10 ট্রেন, তো টিকিটটা কাটতে হবে। তো এখন বাইরে যাব, কারণ সকালবেলা এসেছি, কিছু খাওয়া হয়নি। তো এখন খাওয়া দাওয়া করবো, দেন টিকিট কেটে আবার স্টেশনে। নমস্কার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন জার্নিতে তোমার সবাইকে স্বাগত। তারপরে অনেকদিন পর তো আবার জার্নিতে এলাম, মিস করি তোমাদেরকে আর জার্নিকেও। তো সেই জন্যই এর আগে আমি একটা আহমেদপুরে এখান থেকে ভিডিও করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, উপরে আই বাটনে লিঙ্ক থাকবে, ওখানে গিয়ে চেক আউট করে নিতে পারো। আজকে আমরা এই কাটোয়া থেকেই জার্নি করব রামপুরহাট অবধি একটা নতুন রুটে। আজকে আমরা জার্নি করব 03067 কাটোয়া রামপুরহাট মেমু স্পেশাল ট্রেনে। যে ট্রেনটা এখান থেকে ডেলি চলাচল করে কাটোয়া থেকে রামপুরহাট অবধি। এই ট্রেনটা এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে গিয়ে 10:10 আর আমাদের রামপুরহাট পৌঁছে দেবে হচ্ছে গিয়ে 1:20 মিনিটে। মানে টোটাল ওই 3 ঘন্টা 10 মিনিটের জার্নি। টোটাল আমরা কভার করবো আজকে 132 কিলোমিটার। আর আমাদের জার্নিতে আসবে 27 হল্ট। আর এই ট্রেনটার আমাদের ফেয়ার লেগেছে মাত্র 30 টাকা। তাহলে চলো, এখানে তো গরম তো ভালোই লাগছে কাটোয়াতে। আগেরবার যখন আহমেদপুরে ভিডিওটা করতে এসেছিলাম তখনও ভালোই গরম পেয়েছি, এবারও ভালোই গরম পেলাম। আবার এলাম, এতদিন তো বৃষ্টি চলছিল, বাট এখন বৃষ্টি নেই, রোদ্দুর বেরিয়ে গেছে। আর পরের মাসে হচ্ছে পুজো, তো সবাইকে পুজোর শুভ কামনা রইল। তোমরা ভালো করে পুজোটা কাটিও আর খুব এনজয় করো। তো চলো জার্নিটা শুরু করা। সময় 9:51 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। এই যে দেখতেই পাচ্ছ আমার বাঁদিকেই ট্রেনটা রয়েছে, এইমাত্র জাস্ট দিল। 10টা ছাড়ার টাইম, তো ট্রেনে ভিড় হয়েছে, ওই জন্য পেছনে দাঁড়িয়ে আছি। ট্রেন হালকা হোক একটুখানি, ভিড়টা হালকা হলে তারপর আমরা উঠবো। এই যে শুভ আর আমি উঠে পড়েছি দুজনেই ট্রেনের মধ্যে। আর এই যে শুভ সিট নিয়ে বসে পড়েছে সাইডে, আর আমি ওই সাইডে জানলা ধারে সিটটা নিয়েছি, যাতে আমাকে ভিডিও করতে সুবিধা হয় আমার। আর ট্রেনে মোটামুটি ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভিড় হয়েছে ট্রেনে। দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে তো বসে গেছি, আর কীরকম গরম তোমরা বুঝতেই পারছো। আর তোমাদের একটা ইনফরমেশান দিই, যেটা হচ্ছে গিয়ে এই ট্রেনটা কিন্তু ডেলি চলে, আর সারাদিনে কিন্তু একটাই ট্রেন। তো তোমার যদি এই ট্রেনটা ধরার থাকে তাহলে কিন্তু কাটোয়া আসতে হবে। কাটোয়া থেকে এই ট্রেনটা চলে রামপুরহাট অবধি, আর সারাদিনে একটাই। তো চলো 10টা তো হয়ে গেছে, আর একটু পরেই আমার ট্রেন ছেড়ে দেবে। জানি না কখন ছাড়বে, দেখা যাক। 10টা টাইম।
ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম একদম অন টাইমে। এরপরের যে স্টপটা আছে ট্রেন সেটা হচ্ছে কি নবগ্রাম কাকুরহাটি। তো তোমার সাথে কথা হবে নবগ্রাম কাকুরহাটি। আমাদের ট্রেন ঢুকে গেছে তার প্রথম স্টপ নবগ্রাম কাকুরহাটি স্টেশনে। একদম কাছেই ছিল, বেশি দূর না, শুধু নদীটা পার করলো দেন চলে এলো স্টেশনটা। এই স্টেশনটা পড়ে হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আর হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত। আর স্টেশনে রয়েছে 3টে প্ল্যাটফর্ম। 1917-তে ওপেন হয়, 2013-তে ক্লোজ হয়ে যায়, আবার 2018-তে রিবিল্ড করা হয় স্টেশনকে। আর ডেলি 19টা ট্রেন হল্ট করে এই স্টেশনে। আমরা আমাদের ট্রেনের সেকেন্ড হল্ট শিবলুম হল্ট সেখানে এসে উপস্থিত হয়েছি। কিন্তু একটা জিনিস বলবো, যেটা হচ্ছে কি আমি যদি এখন প্রত্যেকটা হল্ট তোমাদেরকে দেখাই তোমরা দেখবে না। প্রথম কথা হচ্ছে কি সত্যি কথা, তোমরা ভিডিওটা স্কিপ করে বেরিয়ে চলে যাবে, তোমরা দেখবে না। তো সেই জন্য আমি কিছু কিছু স্টেশন স্কিপ করে দিচ্ছি যাতে আমার ভিডিওর লেন্থটা কম থাকে, যেটা হচ্ছে কি তোমরা দেখতে তোমাদের এনজয় করতে পারবে, মানে তোমরা ভিডিও থেকে এনজয় করতে পারবে। তো আপাতত এই স্টেশনটা স্কিপ করছি এবং এর পরেরটাও স্কিপ করব, দেন তারপর স্টেশনে আবার দেখা হচ্ছে। আজকের যে ভিডিওটা আমি করছি যে ফোনটা দিয়ে, এটা আমার অ্যাকচুয়ালি ফোন নয়। আমার ফোনটা কিছু খারাপ হয়ে গেছে কালকেই, আমি দেখলাম ফোনটা প্রবলেম করছে, যার জন্য হচ্ছে গিয়ে ফোনটা চেঞ্জ করতে হচ্ছে। তার জন্য হচ্ছে গিয়ে হয়তো ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, সাউন্ড কোয়ালিটি অত ভালো নাও আসতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। বাকি আশা করি খুব তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করে নিতে পারবো। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার চতুর্থ হল্ট জামালপুর বহরান স্টেশনে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আর হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশনটা। এই স্টেশনে রয়েছে 2টো প্ল্যাটফর্ম আর ডেলি 25টা ট্রেন হল্ট করে এই স্টেশনে।
চেঞ্জ হবে। বর্তমান ডিস্ট্রিক্ট ছিল, সেখান থেকে এখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আর আমাদের নেক্সট হবে খেলা। ইতিমধ্যে আমাদের ট্রেন 3 মিনিট লেট করে এসে পৌঁছেছে সালার স্টেশনে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশনে রয়েছে 4টে প্ল্যাটফর্ম। আপাতত আমাদের ট্রেন 3 মিনিট লেটে চলছে। দেখা যাক আর কত লেট করবে না মেকআপ হয়ে যাবে। আমাদের জার্নি তো হচ্ছে, তাহলে এবার বলে পরের জার্নিটা কোথায় হবে? না তুই রিভিল করে দে। না এখন রিভিল করে এই জায়গায় তো ভিডিও আছে, মানে পুরুলিয়া ভিডিও আছে, তারপরে আমার জোনাঘাট ভিডিও চলে এলো, এখানে এই ভিডিও নিয়ে এলাম। এবার পরে আমাদের নভেম্বরে একটা জার্নি করার ইচ্ছা আছে। এখন বলবো না, তখনই জানাবো। ডিসেম্বরে একটা জার্নি আসবে, অনেকদিন পর জার্নি আসছে, তার জন্য দুঃখিত। বিকজ আমাদের কাজকর্মের জন্য টাইমিং সেট করতে পারছিলাম না, যার জন্য থেকে ভিডিও আসছিল না। বাট হ্যাঁ, এবার নভেম্বরে আমি তোমাদের হয়তো ভিডিও কোয়ান্টিটি কম হয়ে গেছে আমাদের, মাসে একটা কি দুটো, বাট আসবে কতদিন। গোল গোল চোরি চোরি হয়েছে, এতে লাগি জিলিপি কইছো না মনে এটা ফলটা বড় বড় গাছ, আপেল আপেল বল ছোঁয়া আছে।
থেকে 100 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আজিমগঞ্জ জংশন স্টেশন। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। আর এই স্টেশন রয়েছে টাটা প্ল্যাটফর্ম। আর 1863-তে এই স্টেশনটা ওপেন হয়। আর এখানে ডেলি 46টা ট্রেন হল্ট করে। ঠিক জানি না, রামপুরহাট স্পেশাল মনে হয়। শুভ, কেমন লাগছে? খুব ভালো, গরম লাগছে। গরম লাগছে? মাথা খারাপ হচ্ছে না? মাথা খারাপ আগের মতো অতটা নেই, কিন্তু আছে হালকা। এখানে কিন্তু আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। সিগন্যাল হয়ে গেছে। সিগন্যাল হয়ে গেছে? আর ক্যামেরায় দেখা যাচ্ছে না। নেবে দেখো। হ্যাঁ, সিগন্যাল দিয়ে দিয়েছে। চলো তাহলে উঠে চলে আসো। সময় 12টা 28 মিনিট আর 14 মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো মোরগ্রাম স্টেশনে। বীরভূম ডিস্ট্রিক্ট আর হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। আর এই স্টেশনে রয়েছে 3টে প্ল্যাটফর্ম আর ডেলি 18টা ট্রেন হল্ট করে এই স্টেশনে। এই যে শুভর মাথা খারাপ হয়ে গেছে, যার জন্য হচ্ছে কি শুভ বাইরে বেরিয়ে পড়েছে। মানে ট্রেন মোটামুটি আধা ঘন্টা লেট তো হয়েই গেছে, আবার দাঁড়িয়েই আছে। এটা কোন স্টেশন? এটা লাভপুর। লাভপুর কিপুর কপুর। হ্যাঁ, তকিপুর। লোহাপুর। হ্যাঁ, লোহাপুর। আমার শুধু এই ব্যাগগুলো আছে বলে আমি বেরোতে পারছি না। ও বেরিয়ে পড়েছে বাইরে। বাইরে বরং ঠান্ডা, মানে ট্রেনের ভেতর থেকে বাইরে ঠান্ডা। তো কি পাক্কা 1 ঘন্টা ওয়েট করানোর পর আমাদের ট্রেন ফাইনালি ছাড়লো টাকিপুর। সামনেই কাজ হচ্ছে, যার জন্য হচ্ছে গিয়ে সিগন্যাল ছিল না, এই ছাড়লো। মানে এতক্ষণে রামপুরহাট পৌঁছে যাওয়ার কথা, সেখানে সবে টাকিপুর। এখনো 2খানা স্টেশন, তারপর রামপুরহাট। ফাইনালি প্রায় 1 ঘন্টা মতো লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল রামপুরহাট জংশন স্টেশনে। তো জার্নিটা তোমাদের কেমন লাগলো জানিও, অনেকদিন পর জার্নি করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিয়ে কেমন লাগলো। চলো আবার দেখা হচ্ছে আবার একটা নতুন জার্নিতে। পুরো ক্লান্ত হয়ে গেছি, এবার একটু রেস্টের প্রয়োজন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।